ঘড়িতে সময় যখন 11টা 40 ঠিক তখনই কিন্তু এই বিমানটি অবতরণ করে এবং ঠিক 11টার পরেই সিলেট থেকে এই বিমানটি উড্ডয়ন করে। সেই হিসেবে বলাই চলে 40 35 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ফ্লাইটটি এসে অবতরণ করলো। সবার চোখ এখন টেলিভিশন স্ক্রিনে, নিশ্চয়ই সবাই যে অপেক্ষায় রয়েছেন, আমরাও এতদিন যে অপেক্ষায় রয়েছি, কারণ রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি চর্চিত নাম এবং তারেক রহমান যখন দেশ ছেড়ে যায়, বলতে চাচ্ছি সেই 17 বছর আগের সেই ইতিহাস, 2008 সালের সেই ঘটনা, এবং ফিরে যেতে চাই একটু 2007 সালের সেই মার্চ মাসে যখন রাজনীতি ছিল এক অস্থির সময় পার করছিল, রাজনীতিবিদ ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের গ্রেফতার আতঙ্ক ছিল, এবং সেই জানুয়ারি মাসের 11 তারিখ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার তখন রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীদের আটক করে, এবং তৎকালীন সময় মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল তাদের প্রিয় নেতা তারেক রহমান গ্রেফতার হবেন কিনা। বারবারই বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে বেশ কিছু অভিযোগ, যে অভিযোগগুলো আসলে এক্সিস্ট করে না, সেই অভিযোগেই আসলে তারেক রহমানকে সেই মুহূর্তে আটক করা হয়েছিল। ঢাকার মইনুল রোডের বাড়িতে অবস্থান করছিলেন। অবশেষে 2007 সালের 7 মার্চ তখন তাকে গ্রেফতার করা হয়। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান, এবং 2008 ঘড়িতে যখন 11টা 40 ঠিক তখন তারেক রহমান আবার ফিরে আসলেন, ঢাকার মাটি স্পর্শ করলেন, অবতরণ করলো তাকে বহনকারী বিমানটি। এখন পর্যন্ত সেটি ট্যাক্সিং মোডেই আছে, দেখতে পাচ্ছেন রানওয়েতে সরাসরি দেখাচ্ছি আমরা বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি। হালকা একটু দেখা যায় একটা বিমান। আপনারা জানেন যে শাহজালাল বিমানবন্দর এবং উত্তরার যে কুয়াশা, সেই কুয়াশা কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে পুরো বিমানবন্দরের এলাকা, এবং বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা কিন্তু কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সেই কুয়াশাকে ভেদ করে আমাদের ক্যামেরার যে চোখে সেটি কিন্তু আসলে আমরা আমাদের এই ফ্লাইটগুলোকে দেখানোর চেষ্টা করছি, এবং একই সাথে এর আগে আপনারা যেমনটি জানেন, দেশে ফিরতে গতকাল যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ঠিক বাংলাদেশ সময় রাত 10:15 চেক ইন করেন তারেক রহমান, তিনি এবং তার স্ত্রী এবং কন্যা সহ। এরপরে বিমানবন্দরে তার সাথে তার সফর সঙ্গী হিসেবে আছেন তার বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন আর ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন। আমরা যতদূর জেনেছি যে দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি এবং জিয়াউর রহমান কামাল উদ্দিনের পাশাপাশি মোট 6 জন বিজনেস ক্লাসের ফ্লাইটেই আছেন, আর 35 জনের মতো ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। আমরা সেই সংক্রান্ত খবর আবারও জানাবো, তবে সহকর্মী আখলাকুস সাফা আমাদের জন্য অপেক্ষা করছেন, বিমানবন্দর এলাকায় আছেন। সাফা, ইতোমধ্যেই নিশ্চয়ই জানেন সেই আকাঙ্ক্ষিত ফ্লাইটটি অবতরণ করেছে ঢাকার মাটিতে। নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে, এখন পর্যন্ত বিমানবন্দরের ভেতরে কারা কারা অবস্থান করছেন জানতে পেরেছেন কিনা জানাবেন। আগমনকে কেন্দ্র করে আপনি দেখছেন নেতাকর্মীদের যে ইচ্ছা, সেই নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মূলত হচ্ছে সংবর্ধনার যে কেন্দ্র আছে, যেটি 300 ফিটে আয়োজন করা হয়েছে, সেখানে অনেকে যে পৌঁছেছেন, এখনও যাচ্ছেন। সেই সকাল ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তারা এরই মধ্যে এসে এখানে জড়ো হয়েছেন। অনুসারীরা কিন্তু তাদের কিন্তু বাদ এত বছর পর, যেটি আমরা আরো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে দেখতে পেয়েছি রাজনৈতিক যে আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ, সেই আদর্শ এবং আধুনিক সংস্করণের উপর ভিত্তি করে যেই তারেক রহমান যে দেশ গড়ার যে নতুন রূপরেখা এবং যে পরিকল্পনার কথা বিগত সময় ধরে বলে এসেছেন, এই যে দীর্ঘ 18 বছর তিনি নির্বাসনে ছিলেন, নির্বাসনে থেকে দেশ গড়ার পরিকল্পনায় যত উদ্যোগ নিয়েছেন এবং যেই সব বিষয়ে তিনি এরই মধ্যে আমরা দেখেছি রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে তিনি বিভিন্ন যে বিভাগীয় পর্যায়ে কর্মশালা হয়েছে, সেই কর্মশালায় তিনি নেতাকর্মীদেরকে এবং সমর্থকদেরকে সবাইকে তিনি বুঝিয়েছেন রাষ্ট্র সংস্কারে
বিএনপি কি করতে চায় এই বিষয়গুলো নিয়ে যারা এই প্রশিক্ষণ নিয়েছেন তারা সবাই কিন্তু সেই অধীর আগ্রহে যে অপেক্ষা, সেই অপেক্ষার যে শেষ হতে চলেছে, এরই মধ্যে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে তিনি পা রাখতে চলেছেন। এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের যে অবস্থা, সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে তারা জানান দিচ্ছেন যে নিজ দেশের নেতা তার মাতৃভূমিতে এসে প্রথমবারের মতো যে এত বছর পর তিনি যে পা রাখছেন নতুন রূপে, যে দেশের গণতান্ত্রিক যে যাত্রা, সেই নতুন যে গণতান্ত্রিক যাত্রা, এই গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমানকে যারা পাশে চান এবং তারেক রহমানকে যারা নেতৃত্বের জায়গা থেকে চেয়েছেন তারা সবাই কিন্তু এখন রাজপথে অবস্থান করছেন। জাতীয়তাবাদী যে দর্শন, বাংলাদেশের সার্বভৌম স্বকীয়তা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক রাষ্ট্র গঠনের যেই রূপরেখা তিনি দিয়েছেন, সেই রূপরেখা বাস্তবায়নের জন্য যারা রাজপথে যারা কাজ করবেন, আমি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এত বছর পর তিনি তো ফিরলেন, এই কিছুক্ষণ আগে ল্যান্ড করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 18 বছর যার প্রতীক্ষায় ছিলাম, বাংলাদেশের 18 কোটি মানুষ যেই নেতার প্রতীক্ষায় ছিলেন, উনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। তারেক রহমান দেশে দলের কি পরিবর্তন আসবে, অথবা আপনারা কতটা উজ্জীবিত হচ্ছে? আমরা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হচ্ছে। এই দেশের মানুষের যত দুঃখ কষ্ট, এই 70টি বছর স্বৈরাচারের নির্যাতন সহ্য করে আজকে সমস্ত কিছু আমরা আমার মনের থেকে আমরা ভাসিয়ে দিচ্ছি। আজকে আমরা ওনাকে যেইভাবে আপ্যায়ন করেছি, এই বাংলার মানুষ আপ্যায়ন করেছে, শুধু ঢাকা শহরে নয়, পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষায় পিছিয়ে। আপনাদেরকে ধন্যবাদ। ঋষি, আপনি শুনছিলেন নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের সবাই কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা তাদের বলছেন। এক বাক্যে তারা যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এত দীর্ঘ সংগ্রামের যে সময়টা, এই সংগ্রামের যে সময়টাতে তারেক রহমানের যে নেতৃত্ব তারা পেয়েছেন, যেই নেতৃত্বের সেই নেতৃত্বের জায়গা থেকে তারা বলছেন যে তারা তাদের যে নেতৃত্বটা পেয়ে এসেছেন, এতদিন বিভিন্ন দিক নির্দেশনা পেয়েছেন, দেশের বাইরে থেকে যে দিক নির্দেশনাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেই নির্দেশনাগুলো এখন তারা দেশের মধ্য থেকেই পাবেন। এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে দেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা বাস্তবায়নে তারা কাজ করবেন। এবং দীর্ঘ এই যে 24-এর আন্দোলনের সময়টাতেও তারা যেইভাবে নির্দেশনা মেনে কাজ করেছেন, সেই নির্দেশনার কথাই কিন্তু তারা বলছেন। আমরা আবারও একটু দেখছি, সেই সকাল ভোর থেকে দেখছি এই যে জনস্রোত, ভোর থেকে আমরা সেই মানুষজনের আকাঙ্ক্ষার কথা শুনছিলাম। টেলিভিশন স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বন্দরের ভেতরের যেই চিত্র, সেটিও দেখতে পাচ্ছেন। যেহেতু তারেক রহমান একটি ট্রাভেল পাস নিয়ে এসেছেন, সাধারণত বিমানবন্দরের ভেতরে বেশ কিছু ফর্মালিটিস থাকে, যদিও সেখানে যারা কর্মরত আছেন সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন তারেক রহমানের যে ফর্মালিটিসগুলো আছেন সেটি যাতে নির্বিঘ্নে এবং যত দ্রুততার সাথে সেটি করা যায়। তারেক রহমান যখন এই গেট থেকে বেরিয়ে আসবেন, সেই চিত্র আপনারা যমুনা টেলিভিশনের স্ক্রিনেই দেখতে পারবেন। এবং এই গেট থেকে ঢুকেই বিমানবন্দরের বিমানবন্দরের অভ্যন্তরীণ যারা থাকেন সিকিউরিটির দায়িত্বে, তারাও সেখানে তৎপর রয়েছেন। এবং পুরো বিমানবন্দর এলাকায় আসলে নিরাপত্তার ব্যবস্থা এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলাই চলে। ঠিক 11:40 অবতরণ করে তারেক রহমানকে বহনকারী এই বিমানটি। সাথে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত যে তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন, তারাও আছেন। এর পাশাপাশি অন্যান্য ইকোনমি ক্লাসের 35 জন যাত্রী আছেন যারা তারেক রহমানের সাথে সহযাত্রী হয়েছেন, সাধারণত যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং ইটালির বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে। এবং এর পাশাপাশি তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে অবতরণ করে। এর আগে সকাল
10টায় সিলেটে অবতরণ করবার পর দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারেক রহমান বেরিয়ে আসছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দরের ভেতরে, এয়ারপোর্টের ভেতরের যেই চিত্র, তারেক রহমান এবং তার পাশে কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান বেরিয়ে এসেছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারেক রহমান। এখন তো বেশ কিছু ফর্মালিটিস থাকে, ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে এসেছেন। দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান এত বছর পর, দীর্ঘ 17 বছর পর তিনি ফিরলেন। তিনি নিজেও আবেগ আপ্লুত, তিনি নিজেও কতটা উদ্গ্রীব হয়েছিলেন বাংলাদেশে আসার জন্য সেটি আমরা বিগত সময়গুলোতে দেখেছি। কি তীব্র আকাঙ্ক্ষা মায়ের পাশে থাকবার জন্য। সেই আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই, কারণ তিনি এখান থেকে যাবেন 300 ফিট, এরপরে এভার কেয়ারে যাবেন তার মার কাছে। স্ত্রী জুবাইদা রহমান এক পাশে, আর এক পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা রহমান 13 বছর বয়সে দেশ ছেড়েছিলেন বাবার সাথে এবং 30 বছরের তরুণী হয়ে ফিরলেন দেশে বাবার সাথে। এক অধ্যায় গেছে বিএনপির ইতিহাসে, এক অধ্যায় বলা চলে। চেহারায় সেই ভাব একেবারে স্পষ্ট। তিনি এখন আছেন এয়ারপোর্টের ভেতরে অবস্থান করছেন। এখন শুধু যে সকল আনুষ্ঠানিকতা থাকে আর কি, যে সকল ফর্মালিটিস থাকে সেগুলো শেষ করবেন। শেষ করেই তিনি রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি। এটি কিন্তু এয়ারপোর্টের ভেতরের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই তো তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছে। ফ্লাইট থেকে বেরিয়ে এসে তিনি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমদ আলিঙ্গন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে। আমরা মির্জা আব্বাসকেও দেখতে পাচ্ছি খুব সম্ভবত, এবং সালাউদ্দিন আহমদ আছেন। যেমনটি বলছিলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই শুধুমাত্র অবস্থান করতে পেরেছে। রেড জোনই বলা চলে, রেড জোনে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাই প্রবেশ করার অধিকার পেয়েছেন। সরাসরি দেখছেন তারেক রহমান ফিরেই তার দলের কর্মীদের সাথে আলিঙ্গন করছেন। গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আলিঙ্গন করলেন মাত্রই। আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাচ্ছি। সামনের সারিতেই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন মঈন খান, সালাউদ্দিন আহমদ আছেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়কেও দেখলাম। তার দলের যত সদস্যরা আছেন সবার সাথে আলিঙ্গন করছেন, কুশলাদি বিনিময় করছেন। কত বছর পর দেখা হলো, আমরা একটু দেখি। মাত্রই দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য রহমান, সাথে কন্যা জাইমা রহমানকেও দেখলাম। বেশ উচ্ছ্বসিত তিনি। সেই ছোট বয়সে দেশ ছেড়ে গেছেন বাবার সাথে এবং আবার এত বছর পর মোটামুটি পরিণত বয়সেই তিনি আবার ফিরে এসেছেন দেশের মাটিতে সেই বাবার হাত ধরেই। বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে পুরো পোস্ট, এবং তার দলের নেতাকর্মীদের যেই অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। তারেক রহমান সালাম জানাচ্ছেন সবাইকে এবং চেষ্টা করছেন যারা ওখানে প্রশ্ন উঠতেই পারে, এবং তার দলের পক্ষ থেকে জানানো হয় কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয়, কোনো দুর্ভোগ পোহাতে না হয়। এজন্যই 25 ডিসেম্বর বড়দিন, যেহেতু সরকারি ছুটির দিন, এই দিনটিকেই বেছে নেয়া। এয়ারপোর্টের ভেতরে এখনো অবস্থান করছেন তিনি। এখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে আছেন, খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জের দিকে তিনি গেলেন। তার গলায় একজন মালা পরে তাকে মালা পরিয়ে দিয়ে অভিবাদন জানাচ্ছেন দেখতে পাচ্ছি। খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জ এটি, যদি ভুল করে না থেকে এয়ারপোর্টের ভেতরেই তিনি অবস্থান করছেন। এখন কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি। কন্যা জাইমা রহমান সেখানে তার পরিবারের কোনো এক সদস্যের সাথে কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। তারেক রহমান এই মুহূর্তে আছেন এয়ারপোর্টের ভেতরে, সাথে কন্যা এবং স্ত্রী তো আছেন। পরিবারের 3 জনকেই দেখা যাচ্ছে দেশে ফিরে তারা কতখানি আনন্দিত উচ্ছ্বসিত। দলের নেতাকর্মীরাও অবস্থান করছেন, যদিও দল থেকে খুব বেছে বেছে স্থায়ী কমিটির সদস্য যারা শুধুমাত্র তারাই এসেছেন, এছাড়া জনসাধারণ তো নয়, বাইরের যারা আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এখানে কিছুক্ষণ সময় কাটাবেন খুব সম্ভবত তারেক রহমান, যেহেতু বেশ লম্বা একটি ফ্লাইট করে
লম্বা ফ্লাই করে তিনি এসেছেন এবং 1 ঘন্টার মাত্র ট্রানজিট পেয়েছিলেন সিলেটে, তখনও তিনি আর ফ্লাইট থেকে নামেননি। তিনি তখন বিমানেই আসলে অবস্থান করছিলেন। দীর্ঘ একটি জার্নি বলা চলে। আর ট্রাভেল পাস নিয়ে যেহেতু তিনি এসছেন, এয়ারপোর্টে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো তিনি কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করবেন। Steps like number one, saying coalition. Steps like number one, Genghis fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Steps like. খুব সম্ভবত অবস্থান করছেন এখন তারেক রহমান। সালাউদ্দিন আহমদও এসছেন, সেখানে দেখতে পাচ্ছি পাশে বসে আছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, পরিবারের সদস্যরাও আছেন, স্ত্রী জুবাইদা রহমানও আছেন। পরিস্থিতি সেটিকে বিবেচনা করা হয়েছে দলের পক্ষ থেকে। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যদেরই আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, দেখেছি রুহুল কবির রিজভী আহমেদকে, সালাউদ্দিন আহমেদকে। তারা এই মুহূর্তে কথা বলছেন তারেক রহমানের সাথে। যেমনটি বলছিলাম, তারেক রহমানের সাথে এই মুহূর্তে কতক্ষণ দেশের মাটি স্পর্শ করলেন। ঢাকায় যখন তিনি নামলেন, সাথে দেখা হলো এবং এক কাতারে দাঁড়ানো আহমেদ সেখানে ছিল, সালাউদ্দিন আহমেদ অবস্থান করছিলেন, তারেক রহমানকে আলিঙ্গন সেই দিচ্ছিলেন, সবার সাথে হাসি মুখে কথা বলছিলেন তারেক রহমান। এখন সময়ে 12টা। যে পরিবারের সদস্যের পাশাপাশি বিয়ে রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাপচারিতার বা কথা বলার সুযোগ হবে দুজনই বলা চলে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মেয়েও দেখতে পাচ্ছি। পরিবারের সদস্যরাও আশপাশে আছেন এবং অপর পাশেই দেখছি দলের সদস্য যারা আছেন, সালাউদ্দিন আহমদ আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসকেও দেখতে পাচ্ছি। বলা চলে আমরা যা দেখছি সেটি আমরা দর্শক আপনাদেরকে দেখা কিনা তারেক রহমান সে সম্পর্কে নিশ্চিতভাবে যদিও কোনো তথ্য এখন পর্যন্ত কোনো সূত্র সমর্থন করেনি, তবে যদি গণমাধ্যমে কথা বলে সেটি তো আপনারা সরাসরি দেখবেনই। প্রধান এয়ারপোর্টের বাইরের অবস্থা আপনাদেরকে জানাতে চাই। এই চলে যে নিরাপত্তা ব্যবস্থায় 3টি জোনে ভাগ করা হয়েছে, রেড, ইয়েলো এবং হোয়াইট। এই 3 জোনে ভাগ করে নিরাপত্তার ছক সাজানো হয়েছে। এয়ারপোর্টের ভেতরে, বিমানবন্দরের ভেতরের যেই পরিবারের কতিপয় সদস্যদের পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। এর আগে অর্থাৎ গত 2-3 দিন যাবত আমরা দেখেছি কয়েক দফায় বৈঠক হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থাকে আসলে কিভাবে ঢেলে সাজানো হবে সেটির জন্যই। বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, সিএসএফ। এবং মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি আর বিএনপির পক্ষ থেকে এই নিরাপত্তা সংক্রান্ত কিন্তু একাধিক সমন্বয় সভাও করা হয়। ওই সভা থেকে এসএসএফ এর যেই আছে, আর যেমনটি বলছিলাম যে পোশাকধারী পুলিশের পাশাপাশি যারা সাদা পোশাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য দায়িত্ব পালন